এ এক রহস্য ঘেরা ভুতুরে গ্রাম। ৪৫ বছর ধরে কোনো মানুষ বসবাস করে না এই গ্রামে। জিন ভূতের আতঙ্কে পরিত্যক্ত এই গ্রামের বটগাছের ডালপাতা, এমনকি জামের গাছের ফলও খায় না কেউ। জাম গাছের ফল নাকি পেকে পড়ে যায়, তারপর কেউ খায় না। এই গাছের আশেপাশে কেউ যায় না, খড়ি খের কেউ লেতে পারে না। বর্তমানে এই গ্রামটি যেন জিনভূতের আস্থানায় পরিণত হয়ে গিয়েছে। রহস্য ঘেরা এই গ্রামটির নাম পিচুলগাড়ি, যেটি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার গোয়াইল নামক ইউনিয়নে অবস্থিত। টাকা তুলে মারপিট করে ঘরে জানলা ভাঙে ভেতর সাইন দেয়, একবারে ঢিকিতে গোঠাতে মারেই ফেলবে। রাতের বেলা তো দূরেই থাক, দিনের বেলাও অনেকে এখানে আসতে অনেক ভয় পায়। পিচুলগাড়ি আমাকে মনে করো জন্মস্থান, বুঝছেন? জন্মস্থান ওই জায়গার বাসা আমাকে, ওই জায়গার থেকে মনে করো উঠে যাচ্ছে প্রায় ৪০-৪৫ বছর হলে এই তারলাচে আছি। বেশি দিন একটা জায়গায় যদি কোনো মানুষজন না থাকে, সে জায়গাটা এমনিতেই একটা ভয়ানক স্থানে পরিণত হয়, এটাই তার প্রমাণ। আসসালামু আলাইকুম দর্শক, আমরা পিচুলগাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি দুইজন। আমি আর মিনহাজ দুপচাচিয়া উপজেলা থেকে তালোড়া বাজার হয়ে পিচুলগাড়ির দিকে ছুটে চলেছি বাইক নিয়ে। আজকের এই ভ্রমণ আমার জন্য সত্যি অনেক রোমাঞ্চকর এবং কৌতূহলীপূর্ণ। আমরা চলে আসলাম তালোড়া বাজারের রেলগুমটিতে। আমরা কথা বলতে বলতে চলে আসলাম পিচুলগাড়ির কাছাকাছি একটি বাজার, আতাইল বাজারে। আমরা বাজারটি পার হয়ে আতাইল গ্রামের মধ্য দিয়ে চলে যাচ্ছি তারাইল গ্রামে। আতাইল গ্রামের পরের গ্রামই হচ্ছে তারাইল গ্রাম। আর তারাইল গ্রামের দুই রাস্তার পাশ দিয়ে মাটির বাড়িগুলো অনেক সৌন্দর্য ছড়াচ্ছে। পিচুলগাড়ি কত দূর? পিচুলগাড়ি গ্রাম, যে গ্রাম আছে হচ্ছে আপনি। ও পিচুলগাড়ি, হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে গাইয়া, হ্যাঁ এই রাস্তায় এই দিক দিয়ে এটা ঠিক দোকান। গ্রামত নাকি কেউ থাকে না? ঘটনা সত্যি নাকি? গ্রামত নাকি কেউ থাকে না? হয় না এমনিতেই ওই আগেকার টাকা ডাকাতের টাকা তো দিচ্ছিল, টাকা দিতে একটা হাজি আসলো, হ্যাঁ নান্নু হাজি, হ্যাঁ, সে হাজি তাকে মারে ফেলতেছে, মেরে ফেলছে নান্নু হাজি, নান্নু হাজি। টাকা তুলে মারে ফেলতেছে। ঢিকির মোটা মানে ঢিকি দিয়ে ধান মানে না, বাড়িতে ধান মারে করে, ঢিকি দিয়ে ধান নিয়ে করে পাওয়া দিচ্ছিল, এটা চাউলত পরে ঢিকির মোটা করে, হ্যাঁ মোটার বাড়ি দিয়ে মারা গেছে। মোটর বাড়ি দিয়ে তারপর থেকে আর কেউ থাকে না। তারপর থেকে গ্রাম আস্তে আস্তে মানে বিশৃঙ্খলা দিয়ে চলে গেল। আর ওই বটের গাছ নিয়ে আপনার কি যেন আছে, অনেক আগে ভূত পেতনি বলে ছিল বলে, ওখানকার পাতা নাকি কেউ কাটে না। আমাকে গ্রামে তো অনেক থাকে, তো শুধু আমরা ছোট ছিলাম, বুঝছি। বয়স 48 বছর চলেছে। 42 বছর ঘটনা, 42 অনেক আগে, 6-7 বছর আসছে। ঠিক আছে। বলে রাখি, 40-45 বছর আগে পিচুলগাড়ির সবাই পাশাপাশি এই দুইটি গ্রামে বসতি শুরু করে। অবশেষে তারাইল গ্রামের শেষ প্রান্তে এসে দেখা মিলল পিচুলগাড়ি গ্রামের রাস্তাটি। সবুজে ঘেরা গ্রামীণ মেঠো পথ ধরে আমরা চলে যাচ্ছি পিচুলগাড়ির দিকে, আর সামনেই রয়েছে পিচুলগাড়ি গ্রামটি। এরপর বাইকটা রেখে আমরা কিছুটা পথ হেঁটে পাড়ি দিলাম। তারপর সামনেই দেখতে পাচ্ছেন পিচুলগাড়ি গ্রামটি। দর্শক, আমরা চলে আসছি পিচুলগাড়ি। তো দেখতে পাচ্ছেন মাটির রাস্তা, আর আমার পিছনেই পিচুলগাড়ি। তো এখানে আমরা যাচ্ছি। আমরা সেখানে গিয়ে সেখানকার পুরো কাহিনী তুলে ধরার চেষ্টা করব। এটা নাকি অনেক ভয়ানক একটি জায়গা, যেখানে বসতি মানুষজন থাকতে পারেনি। ডাকাতের ভয়ে অনেক লোকজন সেখান থেকে উঠে চলে গিয়েছে। তো সেটাই আজকে সবার কাছ থেকে তুলে ধরার চেষ্টা করব। তো পুরোপুরি ভিডিও আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা আছি পিচুলগাড়ি। তো এই পিচুলগাড়ি সম্বন্ধে অনেক ভয়ানক তথ্য আমরা শুনেছি। সেই তথ্যর উন্মোচন করার জন্য আমরা এখানে এসেছি। এখানকার বর্তমান অবস্থা এবং অতীতের যে ঘটনাগুলো রয়েছে, সেগুলোর কতটুকু সত্য এবং মিথ্যা সেটা যাচাই করার জন্য আজকের এই ভিডিও করার জন্য এখানে এসেছি। আপনারা পুরোপুরি ভিডিও দেখবেন। টাকা তুলে মারপিট করে ঘরে জানলা ভাঙে ভেতর সাইন দেয়, একবারে ঢিকিতে গোঠাতে মারেই ফেলবে। ওই সেই গাঁ উচ্চত হয়ে গেছে।
ওই গ্রামের বাসিন্দা কি এই গ্রামে আছে না? আছে তো, এখন মুরব্বী গুলো মরে গেছে, তারপরে আছে এখন মনে করেন লোক দিলে পাইছে আছে লয় মন্ডল। ওই গ্রামের নাকি হচ্ছে একটা বটের গাছ আছে। হ্যাঁ বটের গাছ আছে, ওই বটের গাছের পাতা কিছু নেওয়া পার না। লোক আসলো, বসত বাড়ি মেলা আসলো বহুদিন আগে। মারা গেছিল যায় যিনি, ওনার মারা যাওয়ার পরে মানে ছিল কত বছর ছিল, মানে লোকজন কত বছর ছিল? বেশি দিন নয়, বছর 2-3 বোধহয় ঘুরে মরে ইনকে থাকছে। পিছুলগাড়ি আমাকে মনে করো জন্মস্থান, বুঝছেন? জন্মস্থান ওই জায়গার বাসা আমাকে। ওই জায়গার থেকে মনে করো উঠে যাচ্ছি প্রায় 40-45 বছর হলে এই তারল আছে আছি। ওই জায়গাত মনে করো চোর ডাকাত ওই মায়ের ধর করলে পালা, তাও মনে করো 8-10 বছর আসলো। 8-10 বছর থাকার পর রাস্তাঘাট আসলো না, এখন মনে করো এখন তাও রাস্তাঘাট আছে। এখন আমরা আবার বাড়ি করেতে রাস্তাঘাট হলে পালা, ওটা আমার দাদা আসলো। সেই দাদা ওই প্রায় 14 মাসে মারা গেলে পালা মনে করে মানুষই মারছে। আপনার দাদা? হ্যাঁ আপন দাদা। ওই মনে করে একটা করে দরজার 2টে করে দেউরি আসলো আর 2টে করে জাংলা তে মারলে পালা আমার না দেউরি কাটিছে কুড়োল দিয়ে কাটার পর সেই আজ পেয়ে গেছে মনে করে আজকে 3টের দিকে নেমে গেছে, আদান ধর আঁকবে নেমে গেলে ফালা ওই যায় দেখি যে আমার দাদা মেরেতে চলে গেছে। আমরা হই আল্লাহ করে দেয় দেখি হয় তালার ওপর মরে গেলে ওই বেনা দেখি যে আমরা নামানোর পর আমাকে মনে করো ভয় হয়ে গেল যে গাঁৱত থাকা আর যায় না। গাঁৱত থাকা যখন না যায় এই গাঁয়ে ওই গাঁয়ে থেকে মনে করো ভয়েতে আবার 3-4 বছর অন্তর আবার এই গাঁৱত থেকে আবার ওটা আবার ভালো করে বাড়ি করে তো আবার বছর 4 কাটলো। 4 বছর থাকলে পালা। আপনি ওই ওখানে ছিলেন? হ্যাঁ ওটি 4 বছর থাকার পর মায়ের ধর করে পিঠে পুটে যা থাকে বেমা করাইলে দেয়, চাউল ধান আবার ওই ডাকাতে মনে করো বেল ডুববে দেয় না, মনে করে খালি বেল ডুবতে ওরাই হাজির আইসে লুটপাট করে ঢালে ঢুলে চলে যায়। মনে করো মায়ের পিঠ। আপনার ইচ্ছা হয় না ওখানে যাওয়ার? ওখানে তো যাওয়ার ইচ্ছা হয় বা ওখানে গেলে ফেলা আর আসতে মন যায় না। ওটি মনে করো গেলে ফেলা মনে করো তামান দিন। আচ্ছা মানুষের মানে ওখানে নাকি যারা মানে যাদের বাড়ি ওখানে তারা নাকি হচ্ছে মানে মারা গেলে এই গ্রাম থেকে মারা গেলে ওই গ্রাম মারা গেলে ওই গাঁৱত দিয়ে দেওয়া মাটি দেওয়া ওই গাঁৱত দিয়ে দেওয়া নিজের জন্মস্থানে। আপনি ওখানকার বাসিন্দা? হ্যাঁ ওখানকার। আমার নাম শাহজাহান। তো আপনার ইচ্ছা হয় না ওখানে যাওয়ার আর ইচ্ছা হয় না। মন করে মাঝে মাঝে মন করেন বিক্রি করে থুয়ে আসে মন করে এখানে বাড়ি ঘর করে এখানে করা হচ্ছে ওকে না। এখন ওই রাস্তাঘাট কারেন্ট গেলে বেলা তারপরে হয়তো মনে করেন যে যাওয়ার ইচ্ছে ভাবনা আছে, সম্ভাবনা আছে। ডাকাতের অত্যাচারে মনে করেন ওখানে থাকা যায় না, রাত করে মনে করে ডাকাতি অত্যাচার করে, মানুষজন কম আসলো ওই জন্য মনে করেন মারে ধরে মনে করেন যে নিয়ে তারপরে হাজি মারে ফেলে দিল ডাকাতে উঠে। ওখানে কত ফ্যামিলি ছিল? ওটি মনে করেন 16 ঘর ছিল। 16টা ঘর ছিল। এখন কয়টা ঘর আছে? একটাও ঘর নাই, ওখানে খালি মসজিদ পড়ে আছে। মসজিদে নামাজ হয় না? হ্যাঁ নামাজ হয় শুক্রবার করে। নামাজ হয়? হ্যাঁ প্রত্যেক শুক্রবার করে নামাজ হয়। অতীতের ইতিহাস এবং এখানকার বসবাসকারী লোকজনের কাছ থেকে জানা যায় 80-র দশকের ডাকাতের ভয়ে নাকি গ্রাম ছেড়েছিলেন এখানকার গ্রামবাসীরা। সেই থেকে প্রায় 4 দশক ধরে জনশূন্য অবস্থায় রয়েছে পিচুলগাড়ি। যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে এই জায়গাটি। প্রায় 9 একর আয়তনের গ্রামটির অবস্থান বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার গোয়াহিল ইউনিয়নে। জনমানবহীন এই স্থানে প্রায় 40 থেকে 45 বছর আগে 16 থেকে 20টি পরিবারের বসবাস ছিল। দীর্ঘদিন ধরে মানুষের বসবাস না থাকায় নানান অলৌকিক গল্পকথা ছড়িয়েছে গ্রামটির গাছপালা এবং বিভিন্ন জায়গা ঘিরে। গ্রামের লোক তো এই গ্রামের না? কোন গ্রামের আপনার? নাকি এই গ্রামের ওই পাশে। তাহলে যে আপনি দুপুরবেলা আছেন এটা ভয় লাগতেছে? দুপুরবেলা আসছে মনে করো আরো মানুষ আসছে। রাতের বেলা কেউ থাকে না? না রাতের বেলা থাকে না থাকে ওর মনে হচ্ছে হাঁস পালিছে ওরাই পাশে ওরা কি আসেনি। এই পাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে আগে বাড়ি ছিল, এই বাড়িগুলো এখন ভেঙে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। সেই বাড়িগুলোর গাঁথুনি এখনো অনেকটা দেখলে বোঝা যায় যে এগুলো বাড়ি ছিল, আসলে মাটির বাড়ি।
মাটিগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো বাড়ি। তো পুরোপুরি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে কি কি আছে এবং এখানকার ইতিহাসগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। আগে থেকে এখানে একটা গ্রাম ছিল, এটা গ্রাম ছিল। সেই গ্রামটা আপনার অনেক লোক বসবাস ছিল, এই পাশে বাড়ি ঘর ছিল। এখন আপনার আমরা শুনেছি, আমরা দেখিনি আসলে বাস্তবে। আগে নাকি এখানে অনেক ডাকাত মাকাত হাবিজাবি বহুত কিছু লোকজন আসে নির্যাতন করতেছিল। হ্যাঁ, তারপরে নির্যাতন করার পর ওনারা এখান থেকে ভয়ে আতঙ্ক হয়ে ওনারা এখান থেকে আমাদের পাশে গ্রামে গেছে, ওই গ্রামে গেছে, ওই গ্রামে গেছে। যাওয়ার পর এখানে আগে একটা বসত ছিল, অনেক ফাঁকা জায়গা ছিল। এখন তো লোক না থাকার কারণে অনেকগুলো জঙ্গল টঙ্গল হচ্ছে, ভয়ভীত অনেক কিছু রয়েছে, ওই জন্য এখানে মানুষজন কম আসে। এখন আমরা যাচ্ছি ভিতরে। তো চারিদিক শুধু কবর আর কবর, আর কিছু দেখা যাচ্ছে না। এ পাশে পুরোটাই কবরস্থান। তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পুকুরে খামার করা হয়েছে, হাঁস পালন করতেছে এক ভাই। এই গ্রামের বাসিন্দারা গ্রামে বসবাস না করলেও প্রতি শুক্রবার জুম্মার দিন নামাজ আদায় করতে এই প্রাচীন মসজিদে এখনো আসেন। বহুদিন থেকে অব্যবহৃত গ্রামটি সম্পর্কে গ্রামীণ জনজীবনে নানারূপ অলৌকিক কাহিনী প্রচলিত হয়ে আসছে। তাদের অনেকেই মনে করেন গ্রামের কোনো জিনিস যদি অন্য কোনো গ্রামে নিয়ে যাওয়া হয় তাহলে সে গ্রামের মানুষের অনেক ক্ষতি হয় এবং যে নিয়ে যায় তারও অনেক ক্ষতি হয়। এমনি দিনে আগে পড়িছিল, আর পরে না শুক্রবারে জুম্মার নামাজ পড়ে। এই গ্রামের যারা বসত করছিল আগে তারা এসে তারা এসে শুক্রবার নামাজ পড়ে। বাইরের ওই গ্রামের লোকজন না, ওই গ্রামের লোকজন আসে না, হাউস করে আসে। হ্যাঁ, আর এখানকার মানে স্থানীয় যারা ছিল বাসিন্দা তাদের হচ্ছে মাটি নাকি এখানে দেওয়া হয়। হ্যাঁ, এখানে মাটি দিয়েছে, যারা মরে এখানে এসে এখানে টাকা জমি আছে, এই রাত কবর দেয়। এখন যে বট গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিকে নিয়ে অনেক অলৌকিক এবং ভৌতিক কাহিনী এখানে আমরা শুনতে পেয়েছি। এই গাছটির পাতা বা ডাল কাটলে নাকি মানুষের বিপদ হতো, এখানকার জামের গাছে জাম খেলে নাকি তার মৃত্যু অনিবার্য, এরকম কথাও এখানে রয়েছে। জাম গাছ আছে, যে জাম গাছের ফল নাকি পেকে পড়ে যায়, তারপর কেউ খায় না। এই গাছের বহুদিন আগের গাছ, আমাকে জন্মর আগে থেকে, জন্ম হওয়ার পর থেকে দেখেছি এই গাছের আশেপাশে কেউ যায় না, খড়ি খের কেউ লেবে পারে না। জানা মতে দুই একজন এক লোক মারা গেছে আমার গ্রামে এই গাছের ইতিহাসে এমন বলে দেখাল হয়। হ্যাঁ, ভয়ে এখন আমরা এখন ছোট, আমার বাপ দাদার 1 বছর কুনমনি দিছিল, ওই কুনমনিতে আমাকে এই গায়ে 14 জন মারলো। আমরা হাজির কবরটি দেখতে যাচ্ছি, এই যে গাছটা সম্বন্ধে বললো যদি বললে গাছের আশেপাশে আসতে নাকি ক্ষতি হতো সে সময়, এভাবে ডালপালা কিছু কাটা। তো আঙ্কেলের সাথে আমরা যাচ্ছি হাজির কবর দেখতে। উনি আমাদেরকে দেখাবে হাজি সাহেবের কবর কোনটি, কোন পাশে। এটা হাজির কবর না? হ্যাঁ, সামনে দর্শক আমরা যাচ্ছি হাজির কবরে। এখানকার মুরব্বী ছিল জানাতে হচ্ছে ডাকাতারে মারে হালতে। হ্যাঁ, ডাকাতারে মারে হালতে। কিভাবে মারটা? আরে এটা হাজির কবর, ডাকাতারে মারতে ওরে ডাকাতি উঠে চাকু মারে হালতে। ডাকাতিটা শেষ বহুদিন আগে। দর্শক, আপনারা যে দেখলেন হাজি সাহেবের কবর, এই হাজি সাহেব যতদিন ছিল এখানে 16টা ফ্যামিলি শান্তিতে বসবাস করতে পেরেছে। তারপর যখন ডাকাত দলেরা হাজি সাহেবকে মেরে ফেলেছে তখন থেকে এখানে আর কেউ থাকতে পারেনি। এরপর থেকে এই জায়গাটি প্রায় 4 দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই জন্য এই জায়গাকে অনেকেই ভয়ানক বলতেছে। বেশি দিন একটা জায়গায় যদি কোনো মানুষজন না থাকে সে জায়গাটা এমনিতেই একটা ভয়ানক স্থানে পরিণত হয়, এটাই তার প্রমাণ। দেখতে পাচ্ছেন এখানে আসলে যারা বাসিন্দা ছিল তাদেরকে কবর দেওয়া হয়। তো প্রত্যেকটা লোকজনের এখানে কবর দেওয়া হয়েছে। এখানে যারা বাসিন্দা ছিল, যারা ছিল তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে। তো পুরো দেখতে পাচ্ছেন কবর, এটা নতুন কবর, আরো অনেক কবরের পাশ দিয়ে সবগুলি কবর দেখতে পাচ্ছেন। এইগুলো যেগুলো আছে সবগুলি কবর আছে।
দর্শক, এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে পুরোটা হাজির বাড়ি ছিল এখানে। আর আমার সাথে আসেন দর্শক, আমরা দেখাবো এখানে একটি ছোট কুয়া, যে কুয়াটি এখন অনেকটা পরিপূর্ণ হয়ে গেছে। এই কুয়ার পানি পান করতো হাজী সাহেব সহ এই জায়গাতে যে 16টা ফ্যামিলি ছিল, সেই 16টা পরিবার এই জায়গার পানি পান করত। আর এই জায়গা দেখতে পাচ্ছেন এখন খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে আছে, যেটা বলা চলে না। এখানে আসতে আমাদের গা শিউরে উঠতেছে, এরকম একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হয়ে গেছে। চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর কিছু দেখার মতো নাই। রাতের বেলা তো দূরেই থাক, দিনের বেলাও অনেকে এখানে আসতে অনেক ভয় পায়। যারা আসে তারা অনেক সেফটি নিয়ে অনেক দলবদ্ধভাবে আসার চেষ্টা করে, একাই এই জায়গায় কেউ আসে না। তো এই পুরোটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়ির পুরোটা জায়গায় হচ্ছে আপনার হাজী সাহেবের। তো দর্শক দেখুন, এই ভাঙা স্তূপে পরিণত হয়ে আছে পুরো জায়গাটা। এখন আর কিছুই নাই এই জায়গাতে, শুধু জঙ্গলে পরিণত হয়ে আছে। এখানে আমি থাকি, এখানে হচ্ছে কিন্তু শুক্রবার করে নামাজ হয়, আর উক্ত নামাজ হয় না। আর ভয় টয় তো কিছু নাই, বলে মানুষের নিশ্চয়ই বানানো কথা ভাই, বলে ভূত পেতনি কিছু নাই। আমি একটি 4 বছর ধরে, প্রায় 4 বছর 4.5 বছর হলে একটি আছি। এটি কোনো ভয় টয় কিছু নেই, হলে চিনভূত কিছু নাই। থাকলে ভালো, অবশ্যই না অবশ্যই কিছু করতে পারেনি। তো এটি হচ্ছে কিন্তু ওটি থাকি আগে সবসময় থাকার জন্য, এটি রোজার মধ্যে রান্না করেও খাচ্ছি, খেয়ে দিয়ে এটি রোজা করছি। তো কিছুদিন হলে ভালা আটটা কিনে ওই 12-1টা দূরে ফটো থেকে এ করে বাড়ি নিয়ে চলে যায়। এখানে কি করেন আপনি? এখানে আমি হাঁস পালি, মুরগি আছে, ছাগল আছে, এখানে আমি ব্যবসা করি। পালন করেন? হ্যাঁ, এগুলো পালন করি ভাই। হ্যাঁ, এখানেই থাকে। মুরগির শেড যেটা দেখা যাচ্ছে, ওইটা আমার ওখানে হাঁস থাকে, আর উপরে মুরগি থাকে। মুরগি পালতেন না? না, এলে দেশি মুরগি ভাই, হলে চাঙ্গের উপর থাকে, আর এলে হাঁস নিচে থাকে। পিচুলগাড়ির বর্তমান যে অবস্থা আমরা দেখলাম, সেটা হলো শুধু কবর আর কবর। এখানে শুধু মানুষজন কবর দেওয়ার জন্যই এই জায়গাটিকে চয়েস করে রেখেছে। আর এখানে বসবাসের উপযোগী জায়গা থাকলেও অনেকেই এখানে বসবাস করার সাহস এখনও পায় না। আর এখানে রাস্তা যোগাযোগ ভালো না থাকার কারণে অনেকে এখনও এখানে বসতবাড়ি তৈরি করার পরিকল্পনা করতে পারেনি। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।